ছোটবেলা থেকে এইরকম আমি সারাদিন এখানে বসে থাকি। আমার দশজনে তো দেহে সব কিছু কাপড় চাপড় দশজনে সব কিছু দিয়ে দেখতে পারতেছেন আমাদের সামনে আজকে এই যে একজন লোক আছে মিজান ভাই, উনি জন্ম থেকেই প্রতিবন্ধী, জন্ম থেকে না মানে ছোটকালের থেকেই এই যে মিজান ভাই আমাদের প্রতিবন্ধী। ওনার যে ওয়াইফ আছে, ওয়াইফও মোটামুটি প্রতিবন্ধীর মতোই। তো দেখতেছেন দর্শক, এসে ওনারে আসলে এলাকার মানুষ এই সহযোগিতা কইরা চালায়, আশেপাশের মানুষ যারা আছে। তো আজকে দর্শক আমি আমার মানে দ্বিতীয়বারের মতো আমি আজকে এই যে সেলাই মেশিন মিজান ভাইয়ের ওয়াইফকে দিতেছি। আপনারা দর্শক ভিডিওটি সবাই শেয়ার করবেন, জানি আমার মতো যদি কেউ থাকে মিজান ভাইকে কেউ আরও একটু সহযোগিতা করতে পারে। এই যে দেখেন আজকে আমি মেশিনটা দিয়ে দিচ্ছি মিজান ভাইকে। আমি জিজ্ঞেস করছিলাম কি দিব, তো মিজান ভাইয়ের ওয়াইফ নাকি সেলাই মেশিন দিলে শিখতে পারবে, তারপরে মেশিন চালাইতে পারবে। আমি যে জায়গাটাতে আছি দর্শক, এটা কিশোরগঞ্জ কটিয়াদি থানা, জায়গার নাম কি? মান্দাকান্দি থানা, পাকুন্দিয়া থানা মান্দারকান্দি, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, পাকুন্দিয়া থানা মান্দারকান্দি গ্রামের নাম। তো দর্শক সবাই শেয়ার করে দিবেন, জানি দেশ বিদেশে অনেকে আছে, অনেক ভাই বেড়াদার আছে। এই যে দেখেন মিজান ভাইয়ের, তারপরে মিজান ভাইয়ের একটা বোনও আছে প্রতিবন্ধী, উনিও মানে এরকমই আছে। তো উনিও কোনো কিছু করতে পারে না, কালেকশনের উপরে চলাফেরা করে। তারপরে আশপাশের মানুষ যারা আছে এরা একটু আধটু সাহায্য করে, এই দিয়ে মিজান ভাই চলে। তো আজকে আমি মেশিনটা দিলাম, জানি মিজান ভাইয়ের ওয়াইফ শিখে এটা দিয়ে কিছু কামাই রোজগার করতে পারে। তো দর্শক সবাই ভিডিওটি শেয়ার করবেন। আর মিজান ভাইয়ের বিকাশ নাম্বার আছে? জি আছে। দর্শক আমি মিজান ভাইয়ের নাম্বার দিয়ে দিব ক্যাপশনে ভিডিওতে। মিজান ভাইকে যদি কেউ কোনো হেল্প করতে চান সরাসরি মিজান ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। মিজান ভাইয়ের সাথে কথা বলে যদি কেউ কিছু করতে পারেন দর্শক, আপনাদের অনেকটাই হেল্প, আপনাদের কিছু সহযোগিতায় মিজান ভাইয়ের অনেকটাই হেল্প হইব। বাচ্চাও আছে মিজান ভাইয়ের, পুরো ফ্যামিলিটাই প্রতিবন্ধী। ওকে, বাচ্চাও আছে দুইজন তিনজন। মিজান ভাইয়ের ওয়াইফ, মিজান ভাইয়ের বোন আছে। এদিকে আসো, এদিকে আসো। আপনি কি মিজান ভাইয়ের বোন না? এই যে দর্শক দেখেন, এই যে একজন আপা আছে, ওনার মোটামুটি উনিও মানে চলাফেরা করতে পারে না। মিজান ভাই তো তাও পুরুষ মানুষ, বাজারে ঘাটে গিয়া কালেকশন করতে পারে, ওনার কোনো কিছু নাই। তো দর্শক আপনারা যদি কেউ কোনো ধরনের হেল্প করতে চান ওনাকে করতে পারেন। আপনারা যদি কেউ কোনো কিছু করেন, নাম্বার দেওয়া থাকবো, নাম্বারে বলবেন যে আমি উমুককে এই হেল্পটা করতেছি, উমুককে এই সাহায্যটা করতেছি। যদি কেউ মিজান ভাইকে দেন তাহলে মিজান ভাইয়ের কথা বলে দিবেন। আর ওনার আপনার নাম কি? মুর্শিদা। যদি গাইস কেউ কোনো হেল্প করতে চান, এই যে আমাদের মুর্শিদা আপু আছে, ওনাকে ওনার নামটা বলে তারপরে ওনাকে কোনো হেল্প করবেন। তো আমি আমার থেকে আপনাকে এখন 1000 টাকা দিয়ে যেতেছি, বুঝছেন? আমার কাছে কিছু নাই, তারপরও আমি আমার থেকে 1000 টাকা দিয়ে যেতেছি। ধরেন এই 500। আপনি কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে? কিছু বলেন আপনি, যদি ভিডিও অনেক মানুষে দেখবো, যদি কিছু বলেন, কিছু বলার থাকলে বলেন। আপনি যা খুশি তাই, যে আপনি এইভাবে চলাফেরা করতে পারবেন না। যদি আমি ছোটবেলা থেকে এইরকম আমি সারাদিন এখানে বসে থাকি। আমার দশজনে তো দেহে সব কিছু কাপড় চাপড় দশজনে সব কিছু দিয়ে দিই। কথা কিনা আমি অনেক কষ্টে খালি বাইরে যাই আর কি। দেখেন এই যে এই আপু এই ঘরটাই থাকে, ঘরটা দেখে একটু। আমার মার সাথে থাকি। এই আপু ওনার মার সাথে থাকে, এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটাই থাকে। সারাক্ষণ যে জায়গাটাতে পয়সা আছে সেই জায়গাটাতে পয়সা থাকে, কোনো লড়াচড়া করতে পারে না। মানুষের আসলে কত কষ্ট। আমরা অনেক মানুষ আছি, কতভাবে কত মানুষ কত টাকা কত দিকে নষ্ট করি। এই যে দেখতেছেন আপু এই জায়গাটাতে সবসময় বসে থাকে। তো দর্শক আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ, কেউ যদি কোনো হেল্প করতে চান, আমাদের এই যে মুর্শিদা আপু আছে, মুর্শিদা আপুকে যতটুকু পারেন, যে যত পারেন, অনেক টাকা আমরা অনেক দিকে নষ্ট করে দিই বাহিরে বিদেশের বাড়িতে। তো এরা যে মিজান ভাই আছে, মিজান ভাই তারপরে মুর্শিদা আপু, এরা দুইজন ভাই বোন, এরা মোটামুটি দুজনেই প্রতিবন্ধী। তো আপনারা যদি কেউ দেন, মুর্শিদা আপুকে দিলে মুর্শিদা আপুর নামটা নিয়ে দিবেন, আর যদি মিজান ভাইকে দেন তাহলে মিজান ভাইয়ের নাম নিয়ে দিবেন। তো গাইস আজকের জন্য এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।